চাকরি কোটা ও পেনশন স্কিম বাতিলের আন্দোলনে স্থবির পাবলিক বিশ্ববিদ্যালয়। আজও সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাস্তবায়নের বিরোধিতা করে আন্দোলনে নেমেছেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। সপ্তাহখানেক ধরে চলা কর্মবিরতির কারণে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বুয়েট সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ৩ দাবিতে ক্লাস, পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে এই আন্দোলন করছে। তবে এটি বাস্তবায়নে কঠোর অবস্থানে সরকার। প্রত্যয়ের বিরুদ্ধে শিক্ষকদের আপত্তির পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকের কথা থাকলেও এখনো তা হয়নি। এদিকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনও চলছে। কোটা পদ্ধতি বাতিলে তারা বিকেল ৩টা থেকে বাংলা ব্লক সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। দর্শক, শিক্ষক আন্দোলনের সর্বশেষ বিষয় জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, শিক্ষকদের কর্মবিরতি কতদিন চলতে পারে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছেন এই বিষয়ে জানাবেন। মারফি, রোজকার মতো আজও কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 12টার দিকে তারা এসে এখানে যোগ দিয়েছেন। এর আগে কিন্তু এখানকার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কর্মচারী আছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছে। তারা সেই মিছিলে জানিয়েছে যে তাদের সাথে যে আচরণটি আসলে করা হচ্ছে, এই সর্বজনীন যে পেনশন স্কিম, সেটি আসলে বৈষম্যমূলক তাদের জন্য এবং অসম্মানজনক। তারা এটি আসলে আখ্যায়িত করছেন এবং শিক্ষকরা আসলে এই যে আন্দোলন শুরু করেছেন, তাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত কিন্তু সেই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি আমাদেরকে জানিয়েছে। আর তারা বলছে যে তাদের যে আন্দোলন দাবি দেওয়া, সেটির যে বিষয়ে সরকার কিন্তু আসলে অনেকটা কঠোর আচরণ করছে, এমনটি জানিয়েছেন তারা। আর আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু সরকারের কোনো উচ্চপদস্থ কোনো কারোর সাথে আসলে তাদের আলোচনা বা বৈঠকে এই ধরনের কোনো কিছু হয়নি। সেই কারণে কিন্তু আসলে শিক্ষকরাও একটি দোলাচল অবস্থায় আছে। তবে তারা তাদের যে দাবি দেওয়া সেটিতে একদম অনড় রয়েছে। তারা কিন্তু বলছে যে যতদিন না পর্যন্ত সরকার তাদের দাবি দেওয়া মেনে নিচ্ছেন, যতদিন না এই যে বেতন যে স্কিম সেটি প্রত্যয়ন সেটি যতদিন না প্রত্যাহার করছে, ততদিন কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের প্রতি যদি বৈষম্যমূলক এই আচরণ চলতে থাকে, তারা কিন্তু কোনোভাবেই তা ছাড় দিবেন, তাদের আন্দোলন আরও বেগবান করবে, এমনটি আসলে তারা বলছে। এবং যেহেতু সপ্তাহখানিকেরও বেশি সময় ধরে এই আন্দোলন চলছে, তাতে কিন্তু যেহেতু একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে ক্লাস, পরীক্ষা সবই বন্ধ আছে, সেই জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীদের যে পড়াশোনার যে কার্যক্রম সেটিও কিন্তু বন্ধ আছে এবং স্থবির হয়ে পড়েছে এক প্রকার। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি সব কার্যক্রম বন্ধ আছে এবং সব জায়গায় কিন্তু একদম স্থবির হয়ে আছে, কোনো কার্যক্রমই চলছে না। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিকেলে কিন্তু রোজকার মতো আজকেও আসলে শিক্ষার্থীদের যে কোটা বিরোধী আন্দোলন সেটিও কিন্তু আজকে চলবে এবং শিক্ষার্থীরাও তাদের আন্দোলনে আসলে তাদের গতি প্রকৃতি আরও কী হবে এবং তাদের আন্দোলনের মাধ্যমে আসলে তারা জানাবেন। তো পরবর্তীতে তাদের আন্দোলন শুরু হলে আসলে আমরা জানাতে পারবো যে পরবর্তী অবস্থা কী হয়। মারফি। কানিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোটা বাতিল ও পেনশন স্কিম বাতিলের আন্দোলনের বিষয়ে জানাতে এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, বেশ কিছুদিন ধরে তো এই কোটা এবং পেনশন স্কিম বাতিলের আন্দোলনটা চলছে, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে সেখানকার শিক্ষকরা কতটা সরব রয়েছেন এই আন্দোলনের পক্ষে জানাবেন। আমি আছি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনি দেখছেন যে আমার পেছনে একটি প্রতিবাদী কর্মসূচি চলছে। আপনাকে জানিয়ে রাখি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেটি করছেন, তারা সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন এবং তারা সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছেন এবং তারা প্রতিদিন সকাল 12টা থেকে 1টা পর্যন্ত তাদের অবস্থান কর্মবিরতি পালন করেন। আমি এখন আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কর্মচারী কর্মকর্তা ঐক্য পরিষদ, সেই ঐক্য পরিষদের তারা তাদের অনির্দিষ্টকালের জন্য
দিবস কর্মবিরতি এবং প্রতিবাদ সভা করছেন। এবং এছাড়া কোটা আন্দোলনের যে শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীরা বেলা 2:30টার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা যে কর্মসূচি দিয়েছে, তারা ঢাকার চা মহাসড়ক অবরোধ করবেন। তা আমি এখন আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কর্মকর্তা কর্মচারীদের যে প্রতিবাদ সভা, সেখানে আছি। এবং সেখানে থেকে তারা যেটি বলছেন যে যখন যতদিন পর্যন্ত তাদের এই আন্দোলন মেনে না হবে, অর্থাৎ প্রত্যয় যে পেনশন স্কিম সেটি বাতিল না করা হবে, ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এবং এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা যদি একটু কথা বলি যে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের একজনের সাথে, আপনারা আন্দোলন কতদিন চালিয়ে যাবেন? নতুন কোনো কর্মসূচি আছে কিনা? আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যে এই প্রত্যয় স্কিমের বিপক্ষে আমরা আজ 8 দিন যাবত আমাদের কর্মবিরতি ও প্রতিবাদ সভা চলে যাচ্ছে। এবং আমাদের দাবি না পর্যন্ত আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ব্যানার দেখেছেন আপনারা, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও প্রতিবাদ সভা আয়োজন করেছি। তো মারফি, আপনি যেটা ছিলেন যে উনি যেটি জানিয়েছেন যে শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা কর্মচারী তারা আন্দোলন করছেন এবং যতদিন পর্যন্ত প্রত্যয় বেতন স্কিমের যে বাতিল না করা হবে, ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। মারফি, জি, আপনাকে ধন্যবাদ।